দ্বিতীয় দিনের সকালের প্রথম অনুষ্ঠান আমরা শুরু করছি শতকণ্ঠে রবীন্দ্রনাথ। শতকণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি একটি ধারা হয়ে গেছে এতদিনে। আজকের এ বছরের পরিবেশনা অষ্টমতম পরিবেশনা। শতকণ্ঠে রবীন্দ্রনাথ যাত্রা শুরু হয় টেক্সাসের হিউস্টনে এবং এর উদ্যোগী ছিলেন টেগর সোসাইটি অফ হিউস্টন। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে ডেকে নেব ওখানকার বর্তমান প্রেসিডেন্ট, টেগর সোসাইটির প্রেসিডেন্ট গোপেন্দু চক্রবর্তীকে। ধন্যবাদ সোমা। উত্তর আমেরিকার 42তম বঙ্গ সম্মেলনের পক্ষ থেকে এবং হিউস্টন টেগর সোসাইটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই সকালবেলায় সবাই আপনারা রেডি হয়ে এসেছেন। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন 2015-তে আমরা হিউস্টন শহরে এই প্রোগ্রামের সূচনা করি। শতকণ্ঠে রবীন্দ্রনাথ আমরা তখন শুরু করেছিলাম এবং আমাদের টেগর সোসাইটির থেকে কমলপ্রিয়া ছিলেন আমাদের পরিচালিকা, এবং আজকে এই অষ্টমতম যে প্রোগ্রাম হতে চলেছে তাতেও কমলপ্রিয়া এখনও আমাদের সঙ্গে আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। তখন এটা ছিল টেগর সোসাইটির প্রোগ্রাম, কিন্তু আজকে এই শতকণ্ঠে রবীন্দ্রনাথ এনএবিসির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আমি জাস্ট আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। আপনারা সকলেই জানেন যে হিউস্টনে আমাদের কবিগুরুর আবক্ষ মূর্তি আছে। কবিগুরুর 100 বছরের যখন উনি এসেছিলেন হিউস্টনে, সেই উপলক্ষে আমরা একটা রেজলিউশন নিয়েছিলাম যে আমরা টেগর গ্রোভ মিউজিয়াম বানাবো, এবং সেই মিউজিয়ামের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর অথবা অক্টোবরে আমরা উদ্বোধন করব, এবং কমলপ্রিয়া আপনাদের সকলকে অবশ্যই আমন্ত্রণ জানাবে এবং পারলে আসবেন। এই বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এগেইন সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ গোপেন্দুদা। হ্যাঁ, সত্যিই তাই। শতকণ্ঠে রবীন্দ্রনাথ একটি সংস্কৃতির ধারা হয়ে দাঁড়িয়েছে। আজ সকালে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর আগে I want to thank everybody who always help us in the back of the stage, and also all of our tech helps. Thank you so much. আমাদের এবছরের পরিবেশনা মুক্তধারা। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নাটক মুক্তধারা হয়তো আপনাদের জানা, কিংবা হয়তো নয়। আজ ছোট্ট করে শুনিয়ে দিই নাটকটি কি বিষয়। পাহাড়চূড়ায় 2 গ্রাম, শিবতরাই আর উত্তরকূট, আছে ভৈরব মন্দির, রাজা রণজিৎ নিয়ে জটিল কত রূপ। বইতো সেথায় ঝর্ণাধারা, মুক্তধারা নাম। উত্তরকূটের রাজা রণজিৎ দিলেন আদেশ, বাঁধো বাঁধ, শিবতরাইকে শিক্ষা দেব, দিতেই রাজি যে কোনো রকম দাম। কিন্তু সেথা শোনা যায় ভৈরব সন্ন্যাসীর সঙ্গীত। জয় ভৈরব জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, জয় সংকট সংহর শঙ্কর শঙ্কর। আর আরো দূরে দেখা যায় এক যন্ত্র, উঁচিয়ে আছে মাথা, বাঁধ বেঁধেছে মুক্তধারায়, আর পথে মানুষ কান বেঁধেছে তারই প্রশংসায়। Namo
অনখিলান্তকায় প্রভু ভূতল জল অন্তরিক্ষ ব্রহ্মাণ্ড রঘুমায় প্রভু রাষ্ট্র রাষ্ট্রলিষ্ট প্রকৃত অনখিলান্তকায় প্রভু ভূতল জল অন্তরিক্ষ ব্রহ্মাণ্ড রঘুমায় ওই যে বিপুল ঢেউ লেগেছে সকল পরাণ দিক না নাড়া। আমি বেঁচে থাকবো আমার গানে। রবীন্দ্রনাথের গান উপলব্ধি করতে হয় মননে, আর বিস্মিত হতে হয় তার রচনা সৃষ্টিতে আর দর্শনে। রবীন্দ্রনাথ চিরদিন গেয়েছেন মুক্তির গান, অশুভকে ভাঙার গান, যে বন্ধন মানুষকে স্বাভাবিক বিকাশকে রুদ্ধ করে, যে বন্ধন মানুষকে প্রকৃতি হতে বিচ্ছিন্ন করে, সেই বন্ধনকে, সেই শিকল ভাঙার মন্ত্র উনি দিয়েছেন চিরদিন। আর এই দর্শনেরই প্রতিফলন দেখি মুক্তধারা নাটকে। সেখানে দেখিয়েছেন সেই নাশককারী ক্ষমতার লড়াই, এক রাজার আর এক দেশের প্রজাকে
পায়ের তলায় তলিয়ে রাখার জেদ। উত্তরকূটের রাজা রণজিতের ক্ষমতা অহংকার তাকে নিয়ে গেছে সেইখানে যেখানে তার ঔদ্ধত্যের চরম পর্যায়ে সে বাঁধ বেঁধেছে নির্ঝরিণী মুক্তধারায়। উদ্দেশ্য শাস্তি পাক ওই মানুষরা যারা রয়েছে শিবতরায়। কিন্তু না, অহংকার ঔদ্ধত্যের দুয়ার ভেঙে এসেছে জ্যোতির্ময়। সে রাজপুত্র অভিজিৎ তিমির বিদায় দিয়ে তার উদার অভ্যুদয়। সে আনবে জয়, সে আনবে মুক্তি। তার জন্য তাকে যে কঠিন পথই পেরোতে হোক না কেন সে প্রস্তুত। আছে অচলায়তনের ছায়া, আছে প্রায়শ্চিত্তের অংশ, আর আছে রবীন্দ্রনাথের মূল ভাবাদর্শ মানুষ প্রকৃতিরই এক অংশ। দশক শতক সব উত্তীর্ণ করে কালজয়ী হয়েছে তার এই মুক্ত দর্শন, মুক্ত চিন্তাধারা যা রবীন্দ্রনাথ নির্ঝরিত করেছেন মুক্তধারায়। তার সৃষ্টিতে খ্যাপা রাজপুত্রেরা এসেছে আগল ভাঙতে, কখনো দাসের দেশে সওদাগর পুত্রের সাথে, আবার কখনো অভিজিৎ হয়ে মুক্তধারায়। আমাদের পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খ্যাপাসে, ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজায় কোন বাতাসে। আবার এই রাজপুত্রেরা তাদের খ্যাপামির সাথে বিলিয়েছে প্রেম ভালোবাসা, যা শিকলে যায় না বাধা।
নাটকের শেষে প্রকৃতির কোলে ঝর্ণাধারার বাঁধভাঙা স্রোতে জীবন দিয়ে যন্ত্রের অহংকারকে ভাসিয়ে দিয়ে গেছেন রাজপুত্র অভিজিৎ। ভাবলে আশ্চর্য লাগে, শত বর্ষ আগে কি সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে ভেবেছিলেন রবীন্দ্রনাথ। প্রকৃতিকে মানুষের আপন হাতে উদ্দাম খেলায় মারতে দেখে প্রমাদ গণেছিলেন তিনি। তিনি ছিলেন দূরদর্শী, শুধু নয় স্বপ্নদর্শী। তিনি চেয়েছিলেন প্রকৃতির কোলে হোক মানুষের অবাধ চারণ, প্রকৃতিকে ঠেলে নয়। কি অপূর্বভাবে প্রকাশ করেছেন ভাঙার মাঝে গড়ার খেলা। আগুন আমার ভাই, আমি তোমারই গান গাই, তোমার শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই। আমরা আজই মার্কিন রাজ্যের পথে তারই গান গেয়ে জয়গান করি মানবতার, গাই মুক্তির গান। আমার শেষ পারানির কোনি কণ্ঠে নিলেন, আমাদের সকল সুখ দুঃখ অর্পণ করি তারই পায়ে। খুঁজে নিই পথের দিশা, চেয়ে নিই আশীর্বাণী। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। আমারে সাহস দাও, দাও শক্তি হে চিরসুন্দর, দাও স্বচ্ছ তৃপ্তির আকাশ, দাও মুক্তি নিরন্তর। আমায় মুক্তি আলোয়
পরিবেশিত হলো আমাদের এবারের শতকণ্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠান মুক্তধারা। পরিচালনায় ছিলেন কমলপ্রিয়া রায়। সবাইকে জানাই আবার ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। Requesting to close the curtain, please.